হাই, ফাইনালি জগদ্ধাত্রী পুজোর ভ্লগ আমি এডিট করতে বসেছি। হাফ কিছু আমি ভুলে গেছি, তো মিডিলে বহু কিছু মানে ভয়েস শুনে আমার নিশ্চয়ই বুঝতে পারছো আমার এখনও ঠান্ডা লেগে রয়েছে, অসম্ভব ঠান্ডা লেগেছিল, তার জন্য গলা টলা পুরো বসে গেছিলো। তো জানি আমাকে ভয়েস ওভার দিতে হবে, তো এই গলাতে ভয়েস ওভার দিলে কেউ শুনবে না। তো মিডিলে আরও কিছু ছিল, দেন কলেজ স্টার্ট হয়ে গেছিলো, আমি একটু ব্যস্তই হয়ে গেছিলাম। তো এটা আগের দিন রাত্রিবেলা, পুজোর আগের দিন অ্যাকচুয়ালি নাড়ুটা আমাদের করে রাখা হয়। অ্যাকচুয়ালি সকালবেলা প্রচুর কিছু থাকে, তো সেই কারণে মা আগের দিন রাত্রিবেলা নাড়ুটা প্রিপেয়ার করে রাখছিল। তো চলো নেক্সট দেখতে থাকো। ভোর হয়ে গেছে, দেন বাবা ফুল নিয়ে চলে এসেছে। বাবা প্রত্যেক বছরের এটা রুটিন, বাবা ভোরবেলা ফুল আনতে যায় পুজোর জন্য। তো মা অনেক রকম ফুলই আসে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। তো আমাকে বিধ্বস্ত দেখতে লাগছে, আমি জানি সেটা, কারণ কালকে সারা রাত ঘুম হয়নি মিনস 2টোর সময় শুয়েছি, শুতে করতে 2টো বেজে গেছে, মোটামুটি 3:30 থেকে আবার উঠে গেছি, কারণ বাবা ফুল আনতে যাবে বলে উঠে পড়তে হলো। তো আজকেই হচ্ছে জগদ্ধাত্রী পুজো, তো আমি রান্নার দায়িত্বে আছি, মানে যারা সমস্ত লোকজন আসবে তাদের রান্নাটা আমি করছি, আর মা ঠাম্মা ভোগের দায়িত্বটা নিয়েছে। আশেপাশে প্রচুর আওয়াজ হচ্ছে, তোমরা সেই সাউন্ডগুলোকেও ইগনোর করো। আর বাবা ফুল আনতে হ্যাঁ এসে গেছে, বাবা অলমোস্ট তো এসে গেছে। তো আমার বাবা হচ্ছে যাবে একা, বাট বাড়ির সবাইকে জাগিয়ে যাবে, সেই জন্য আমাদেরকেও 3:30 থেকে উঠতে হয়েছে। তো চলো নেক্সট কি হয় পরপর দেখতে থাকো, সঙ্গে থাকো। ফাইনালি 11টা বাজে, এখন আমি রেডি হয়ে গেছি, আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ফুল লুকটা আমি একটু বাজে বেরিয়ে দেখাচ্ছি। এখন আমি ফটো সেশন করবো। আমি কালকে রাত্রিবেলা বলেইছিলাম সমস্ত কাজকর্ম করার পর যে 1 ঘন্টা আমাকে ফটোশুট করতে দিতে হবে। তো প্রায় 12টার দিন ফটোশুট করবো। এসে গেছে আরেকজন, আয় আয় আয়। যাই হোক, তো এখনো হাফ রেডি হয়েছে, আমি মোটামুটি রেডি, কিন্তু না আমি চুল আসলানো হয় না, আমি এরকম করে চলে যাবো ভাবছি। তো আমার বোন রেডি হয়ে গেছে, ক্যামেরার পিছনে যায়, তাকে আমি দেখাচ্ছি একটু বাদে। তো চলো দেন দেখি। ম্যাডাম একটু ঘুরবেন, একটু ঘোরো। এই তো কেমন লাগছে, সুন্দর দেখতে লাগছে। এখনো হাফ রেডি, কখন থেকে রেডি হতে বলেছি।
পুজোর শেষের দিন, বিজয়া দশমীর দিন, এখানে বরণ হচ্ছে, যেটা ব্রাহ্মণ করে আর কি। তো এই বিজয়া পুজোটা আমি কোনো বছর দেখিনি বলাটা ভুল, বিজয়া পুজোটা দেখেছি, বরণটা আমি দেখেছিলাম না, তো এবছর দেখলাম। আর সুতো কাটার যে মুহূর্তটা, সেটা সত্যি বড্ড কষ্টের। আবার একটা বছরের অপেক্ষা। এই সময় মনে হয় মানে মায়ের চোখটা পুরো অন্য রকম হয়ে যায়। পুজোর আগের দিন যেরকমটা থাকে, আজকে এই সুতো কাটার মুহূর্তটায় পুরোটাই আলাদা হয়ে যায়। সন্ধেবেলা আমাদের ঠাকুর প্রসেশনে বেরোয়, তো সেই কারণে তার আগে বরণ করা হয় আবার। বিসর্জনের ভিডিওটা আমি খুব ভালো করে নিতে পারিনি, তো যাই হোক, আবার একটা বছরের অপেক্ষা, আবার দিন গোনা শুরু। আবার এসো মা, সাবধানে যেও।